আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আজকে নিয়ে চলে আসলাম আমার চ্যানেলের প্রথম ভিডিও। আজকে আমরা আলোচনা করব ইয়েলো রিংনেক প্যারট পালন পদ্ধতি বা হলুদ টিয়া পাখি পালন পদ্ধতি। টিয়া পাখির মধ্যে আমার সবচেয়ে ভালো লাগে এই ইয়েলো রিংনেক প্যারট বা হলুদ টিয়া পাখি। তো দর্শকবৃন্দ, চলুন শুরু করা যাক আজকের এই পর্বটি। আজকে আমরা জানবো টিয়া পাখি পালনে বেসিক কিছু তথ্য। প্রথমত, পাখির বাসস্থান। পাখির বাসস্থান নির্বাচন করা কিন্তু খুবই জরুরি। টিয়া পাখির জন্য সবসময় একটু বড় দেখে খাঁচার ব্যবস্থা করতে হবে, যেখানে ওরা স্বাচ্ছন্দ্য বোধ করে থাকতে পারে, এবং অবশ্যই পাখির খাঁচার ভেতরে একটি লাঠির ব্যবস্থা করে দিতে হবে। লাঠিটি বেশি চিকন দেওয়া যাবে না, একটু মোটা দেখেই দিতে হবে। আপনারা পাখির দোকানে কিংবা পাখির হাটে আপনারা রিংনেক ইয়েলো টিয়া পাখিটি পেয়ে যাবেন। আমি আজকে দাম বলবো না, কারণ এক এক জায়গায় এক এক রকম দাম হতে পারে। আপনারা যদি টেম করার জন্য পাখি কিনতে চান তাহলে বাচ্চা পাখি কিনতে পারেন, কারণ এটি খুব দ্রুত টেম হয়ে যাবে বা ভালো পোষ মানবে। আজকে আমরা বাচ্চা পাখির সম্পর্কে আলোচনা করব না, তাই ওই টপিকে আমরা যাব না। আমরা হয়তো অন্য কোনো ভিডিওতে এ সম্পর্কে আলোচনা করব। খাঁচার পর দ্বিতীয়ত আমাদের আলোচনা করতে হবে পাখির খাবার সম্পর্কে। খাবারের মধ্যে পাখিকে আপনারা সিড মিক্স দিতে পারেন, অথবা সপ্তাহে 4-5 দিন আপনারা পাখিকে শাকসবজি দিতে পারেন। শাকসবজি কিন্তু পাখির স্বাস্থ্যের জন্য অনেকই ভালো এবং পুষ্টিকর। শাকসবজির ভিতরে আপনারা বিভিন্ন পুষ্টিকর শাক দিতে পারেন, যেমন পালং শাক এবং ইত্যাদি ইত্যাদি শাক দিতে পারেন। আজকে আমরা শাকসবজি কী দিবেন সে সম্পর্কে আলোচনা করব না, অন্য কোনো একটি ভিডিওতে এ সম্পর্কে আমরা আলোচনা করব। অথবা আপনারা ফলও দিতে পারেন, যেটা পাখির জন্য স্বাস্থ্যকর, তবে সব ফল দেওয়া যাবে না। এর মধ্যে কিছু ফল পাখির জন্য বিষাক্ত হতে পারে, তাই ফল সম্পর্কে আমি অন্য একটি ভিডিওতে পরিষ্কারভাবে জানিয়ে দেব। তাই পাখি কেনার পর পাখিকে সিড মিক্স খাওয়ানো শুরু করুন। পানি। পাখির খাঁচার একপাশে অবশ্যই একটি বাটিতে পানি দিয়ে রাখবেন। ওদের প্রয়োজন হলে ঠিকই ওখান থেকে ওরা পানি খাবে। পাখির পানি কিন্তু অবশ্যই পরিষ্কার হতে হবে, কারণ ময়লা পানি পাখিকে দিলে পাখির অনেক সময় রোগ ব্যাধি হতে পারে। তাই আপনারা যেই পানি পান করেন সেই পানি পাখিকে দিলে ভালো হয় বলে আমার মনে হয়। এই গরমে আপনারা পাখিকে গোসল করার জন্য পানি দিতে পারেন, তবে সেই পানি একটু কম পরিমাণে দিতে হবে এবং গোসল করার পর তা ফেলে দিতে হবে। আর অবশ্যই পাখির খাঁচা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, নাহলে পাখির রোগ ব্যাধি হতে পারে। টিয়া পাখির মেল ফিমেল চেনার জন্য কিন্তু অনেকগুলি উপায় আছে, তবে আপনাদের আমি একটি উপায় বলছি। টিয়া পাখির মধ্যে মেল পাখিটির গলায় কিন্তু অবশ্যই মালা থাকবে। যেমন আপনারা স্ক্রিনের নিচের দিকে থাকা পাখিটিকে দেখলে বুঝতে পারবেন যে এই পাখিটি মেল, কারণ এই পাখিটির গলায় একটি মালা আছে এবং স্ক্রিনের উপরে থাকা পাখিটির গলায় কিন্তু কোনো মালা নেই, কারণ এটি একটি ফিমেল পাখি। তো দর্শকবৃন্দ, আজকে এই পর্যন্তই থাক। আমরা অন্য কোনো ভিডিওতে টিয়া পাখি পালন পদ্ধতি সম্পর্কে আরও অনেক তথ্য জানতে পারবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।